নমস্কার সবাইকে, নলেজ জানমেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই চ্যানেলের আরও যেসব স্টুডেন্টরা রয়েছে, যারা পুরনো স্টুডেন্ট বা নতুন স্টুডেন্ট, যারা সব কিছুর সাথে সাথে এএনএম জিএনএমের বা বিএসসি নার্সিংয়ের প্রিপারেশন করছো, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। এবং অনেক দিন ধরেই আমি এই ধরনের কিছু প্রশ্ন পাচ্ছি, বা আমার মনেও হচ্ছিল যে এই একটা টপিকের ওপর ভিডিও নেই, মানে চ্যানেলে অনেক কিছুর উপরেই ভিডিও রয়েছে। তো আমার মনে হলো যে এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। দেখো, আজকে জুন চলছে, তো এখনো অবধি এই বছর 2025-এর এএনএম জিএনএমের ছাত্রছাত্রীদের বা বিএসসি নার্সিংয়ের কোনো ফর্ম ফিল আপ হয়নি। যদিও টেন্টেটিভ ডেট দেওয়া আছে এএনএম জিএনএমের 29শে জুন, আর মোটামুটি এই ডেটে হওয়ার কথা ছিল। তো এখনো ফর্মই বেরোয়নি, তো জুনে তো হতে পারছে না, এটা তুমি আমি সবাই বুঝতে পারছি। তো আশা করছি যে জুনে ফর্ম নেক্সট উইকে যদি বেরিয়ে যায়, তো জুলাই অবধি পরীক্ষা, কি আগস্ট অবধি হতে পারে, কেন কি বিগত পরপর যদি 2 বছর দেখি, তাহলে আগস্টেই পরীক্ষাটা হয়েছে, যেহেতু আশাই করছি যে আগস্টে পরীক্ষা হবে। এটা একবারেই ভাববে না যে পরীক্ষা হবে না, কারণ পরীক্ষা যদি না হয় তো প্রত্যেকটা নার্সিং কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পাবে না। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না থাকলে একটা পুরো ইয়ার গ্যাপ হয়ে যাবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও তাই। তার জন্য বলছি যে যারা মনে মনে ভাবছো যে না বেকার পড়ছি, এটা সেটা অনেক রকম ভাবনা চিন্তা মাথায় আসছে, তাদেরকে বলবো যে এই খারাপ ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে এই যে ভাইটাল সময়ে যেটুকু সিলেবাস কমপ্লিট করেছো বা যেটুকু বাকি আছে সেটা ভালো করে করো, এবং তার সাথে সাথে প্র্যাকটিসটা করে যাও। আমি বারবারই বলি, আমার পার্সোনাল যে স্টুডেন্টরা রয়েছে কোচিংয়ে তাদেরকেও বলি, তাছাড়াও আমি ভিডিওতে বহুবার বলেছি যে প্রিপারেশন কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি হতে পারে, সেটা এনএম জিএনএম, সেটা নিট হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, বা অন্যান্য কোনো রেলওয়ে বা যে কোনো এক্সামে, প্রিপারেশন মানে কিন্তু শুধুমাত্র বই পড়া নয়। প্রিপারেশন মানে কিন্তু শুধুমাত্র সিলেবাস শেষ করা নয়। মাইন্ডেড, প্রিপারেশন মানে হচ্ছে যে সিলেবাস শেষ করার পর সেই সিলেবাসের অংশটুকু বারবার প্র্যাকটিস করা, বারবার যদি প্যাটার্ন এমসিকিউ হয় তাহলে সেই এমসিকিউ প্র্যাকটিস করা, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন বের করে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করা। এবং এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ম্যাম সিলেবাস তো জানতে পেরে গেছি, সিলেবাস কিন্তু প্র্যাকটিস সেট, ভালো প্র্যাকটিস সেট, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট কোথায় পাবো? তো আজকের ভিডিওতে শুধুমাত্র এনএম জিএনএমকে টার্গেট করছি, সামান্য বিএসসি নার্সিংকেও টার্গেট করব, এবং তার সাথে আমি একটু বলবো বিস্তারিত যে কি বই পড়বে। আর কি বই পড়বে এক্স্যাক্টলি বলবো না আজকে, আমি শুধুমাত্র বলবো যে কি বই প্র্যাকটিস করতে পারো। দেখো, এমন একটা সময় চলছে যে দোকানে তুমি যাবে, কিছু না কিছু প্র্যাকটিস বই তুমি পাবেই, ঠিক আছে? দোকানেই আমি যে যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেই রকম ছবি কিন্তু দোকানে তুমি, এইরকম দোকানদারও তোমার সামনে এতগুলো প্র্যাকটিস সেট রেখে দেবে, ঠিক আছে? কিন্তু দোকানে ওই মুহূর্তে বোঝা খুব মুশকিল যে এক্স্যাক্টলি কোন প্র্যাকটিস বইটা নেওয়া উচিত। তো আমি সেইটা একটু ধরে 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 তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটুকুই এই ভিডিওটার উদ্দেশ্য। তো প্রথমে দেখো, প্রথমে যে বইটা রয়েছে এএনএম জিএনএম এর বই, যেটা সাঁতরা পাবলিকেশনের, ঠিক আছে? তো সাঁতরা পাবলিকেশন এমন একটা পাবলিকেশন যেখানে তোমরা যারা জানো, তোমরা তো অনেক ছোট রয়েছো, মানে মানে তোমাদের সিনিয়র কেউ বা টিচাররা জানবেন হয়তো, সাঁতরা বায়োলজির জন্য এমন একটা পাবলিকেশন যে শুরুর থেকে বায়োলজির সমস্ত বই কিন্তু সাঁতরা পাবলিকেশনে থেকেই বের হতো বা এখনো হয়, ঠিক আছে? এবং তোমরা এটাও জানো যে এএনএম জিএনএম এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন বায়োলজি থেকে আসে 50 নাম্বার, ঠিক আছে? তো এর সাথে আমি বলে রাখছি যে আমাদের চ্যানেলে এনএম জিএনএম সিলেবাসের অনেক অনেক টপিক কভার করা রয়েছে। যদি কেউ নতুন এই ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং চ্যানেলটা একবার ঘুরে দেখতে পারো পুরোনো ভিডিও বা লাইভ ভিডিওগুলো, যেখানে এনএম জিএনএম এর সম্পর্কে বা এনএম জিএনএম সিলেবাস নিয়ে অনেক টপিক দেওয়া রয়েছে। যাই হোক, এইটা পুরোনো ইয়েটা লেখা রয়েছে, ঠিক আছে? যাই হোক, পুরোনো হলো, এখানে দেখো এনএম জিএনএম এর জায়গায় দেখো এখানে 30টা, আচ্ছা পুরোনো নয়, এটা নতুন, ঠিক আছে? আমি ভাবলাম যে এটা পুরোনো বইটা রয়েছে। আচ্ছা, এইটা নতুন। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হয়। কি হয়েছে, জীবন বিজ্ঞান 30টা 1 নম্বরের প্রশ্ন, আর 10টা 2 নম্বরের প্রশ্ন থাকে, যেটার মানে যেটা 20 নম্বর কন্টেন্ট করে, বা টোটাল 50। তো পুরো সিলেবাসটাই যদি দেখো, যে সব থেকে বেশি কিন্তু বায়োলজি রয়েছে, জীবন বিজ্ঞান সব থেকে বেশি থাকে। তার জন্য সাঁতরার বইটাতে তুমি যদি কেনো,
কোনো স্টুডেন্ট, এটা এনএম জেএনএম এর সাথে জেন পাসেরও প্র্যাকটিস হয়ে যাবে। এবং সাঁতরার বইয়ের বাকি পোর্শনগুলো দেখো, আমি যেহেতু বায়োলজিকে টার্গেট করি এবং বায়োলজি পড়াই বেসিক্যালি, তার জন্য বাকি পোর্শনটা আমি খুব একটা বলতে পারছি না। বাট হ্যাঁ, এই বইটাতে বাকি পোর্শন রয়েছে এবং খুব ভালো করে রয়েছে। কি রয়েছে বইয়ে, তাহলে বইয়ের সূচিপত্রটা একটু দেখি, 1 মিনিট। বইটা তৈরি হয়েছে নবম দশমের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, যেটা তোমাদের এনএম জিএনএম এর অরিজিনাল সিলেবাস। বই কি কন্টেন্ট করছে না, বইয়ে এক্স্যাক্টলি এনএম জিএনএম এর যা সিলেবাস পুরোটাই কিন্তু এরা করছে কন্টেন্ট। জীবন বিজ্ঞানে এই টপিকগুলো তুমি পাবে, ঠিক আছে। এবং তার সাথে ভৌত বিজ্ঞান, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, ঠিক আছে, লজিক্যাল রিজনিং, এত কিছু তুমি পাবে টপিক। এবং তার সাথে মক টেস্ট রয়েছে, এবং জেন পাসের জন্য কিছু মক টেস্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, এবং এক্সট্রা কিছু পোর্শন রয়েছে ক্যাটাগরি 2 এর জন্য, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও তুমি পাবে। অর্থাৎ এই যে মোটা বইটা রয়েছে, বইটার দাম হচ্ছে তোমার 1 মিনিট, এক্স্যাক্টলি বইটার দাম এখানে আমার চোখে পড়ছে না। যাই হোক, এই বইটার বিশেষ ফিচার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 5000-এর ওপর এমসিকিউ রইবে, ঠিক আছে। আচ্ছা চলো বাকিটা দেখে নিই। বাকিটা হচ্ছে দেখো, প্রথম চ্যাপ্টার জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স সম্পর্কে ধারণা রয়েছে হালকার ওপর। আচ্ছা, তারপর পরপর চ্যাপ্টারগুলো সম্পর্কে ওভারঅল তুমি একটা ধারণা পেয়ে যাবে। এখানে মোটামুটি সবকটা চ্যাপ্টারকে খুবই সংক্ষিপ্তের মধ্যে কভার করার চেষ্টা করেছে, এবং একবার যখন সিলেবাসটা কভার হয়ে গেছে, দেখো এইটুকুর মধ্যে সিলেবাসটা কভার হয়ে গেছে, ঠিক আছে। এইটুকুর মধ্যে খুব সংক্ষেপে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এবং শুধু বায়োলজি থেকে তুমি দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন রয়েছে না, শুধু বায়োলজি থেকে প্রশ্ন রয়েছে 624টা। তো এগুলো সব গ্রুপ মানে 1 ক্যাটাগরির এতগুলো প্রশ্ন রয়েছে। ভৌত বিজ্ঞানেরও তাই, সিলেবাসটাকে মোটামুটি কভার করেছে এই কতগুলো পেজ নিয়ে, ঠিক আছে। এই পেজগুলো নিয়ে ভৌত বিজ্ঞানের সিলেবাস কভার হয়েছে। এবং তারপর ভৌত বিজ্ঞানের আলাদা করে প্রশ্ন রয়েছে এমসিকিউ। ম্যাথেরও তাই, ইংলিশেরও তাই। খুব ছোট ছোট অল্প অল্প জায়গাতে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করেছে। বারবার বলবো যে যদি কোনো স্টুডেন্ট শুধুমাত্র সিলেবাস পড়ার জন্য বা নলেজের জন্য যদি এই বই কিনছো তো ভুল করছো। হ্যাঁ, যদি চ্যাপ্টার ওয়াইজ বলবো না, ওভারঅল সিলেবাসের টপিক ওয়াইজ যদি বা সাবজেক্ট ওয়াইজ যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও এই বই কিনতে পারো, ঠিক আছে, সাঁতরার এই বইটা। আর তার সাথে মক টেস্ট প্র্যাকটিস করার জন্য এই বইটা কিনতে পারো। মক টেস্টে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 উভয়কেই এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। লাইফ সায়েন্সের দেখো ক্যাটাগরি 1-এর 30টা প্রশ্ন করে দিয়েছে সাজিয়ে, ঠিক আছে। তার সাথে ক্যাটাগরি 2-এর যে যতগুলো প্রশ্ন হয় সেগুলো দিয়েছে, তার সাথে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। ফলে তুমি এই যে সময়টা চলছে, আমি বারবার বলি আমার স্টুডেন্টদেরকেও বলি যে এই যে সময়টা হচ্ছে প্র্যাকটিসের সময়। তোমার সিলেবাস যতটাই হয়ে থাকুক তুমি ফুল সিলেবাসে প্র্যাকটিস করো, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, টপিক ওয়াইজ প্র্যাকটিস করো, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করো। সব থেকে বেস্ট হয় তুমি 1 থেকে 2 দিনের মধ্যে মোটামুটি চেষ্টা করবে যে একটা করে মক টেস্ট যাতে দিতে পারো। এবং তার সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ, যদি স্টুডেন্টদের হাতে না থাকে, এখানে দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ গ্রুপ এই ক্যাটাগরি 2 এর প্রশ্ন কিন্তু দিয়েছে। এটা একটা সুবিধা যে ক্যাটাগরি 2 এর প্রশ্ন খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে যায়, ফলে ক্যাটাগরি 2-কে আলাদা করে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তার সাথে যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, তার সাথে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ। এবং প্রিভিয়াস ইয়ার হচ্ছে যদি কোনো স্টুডেন্ট জানে, মানে সে যদি একবার যদি কোথাও পড়েছে বা ভালো কোনো টিচার নিশ্চয়ই গাইড করেছেন, যে প্রিভিয়াস ইয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তুমি কিছু না কিছু প্রশ্ন তো পাবে, প্লাস প্রচুর আইডিয়াস ক্লিয়ার হয় যে প্রশ্ন কীরকম হতে পারে, কি বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি। ফলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি সবাইকে রেকমেন্ড করি যে একবার না একবার দেখবে, ঠিক আছে। এই বইয়ের দামটা এক্স্যাক্টলি আমি দেখতে পেলাম না, তোমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করলে নিশ্চয়ই পাবে, হয়তো আমার ওভারলুক হয়ে যাচ্ছে। বেশ,
এরপর চলে আসছে আরেকটা বইয়ে, যেটা তপতি পাবলিকেশনের বই, হচ্ছে NMGNM। এই বই 7700টা MCQ কন্টেন্ট করছে, ঠিক আছে। এই বইও তাই, একই ব্যাপার, মোটামুটি সিলেবাসটা কন্টেন্ট করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো এখানেও প্রিভিয়াস ইয়ার শুরুতেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। এ কি করছে, এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে যে প্রত্যেকটা আনসারের সাথে সাথে, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আনসারটাকে ডিটেল করা হয়েছে। এইটা আমার এই বইয়ের খুব ভালো লাগে, ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস যেটা, যে MCQ তো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। যেমন ধরো দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, সেখানে কিছু শর্ট প্রশ্ন রইল আর তার সাথে MCQ দিয়ে দিল। ফলে প্রত্যেকটা বই যদি তুমি কম্পেয়ার করতে চাও, ধরন কিন্তু আলাদা প্রত্যেকটা বই। ওই জন্য কারো যদি পসিবিলিটিস রয়েছে, তো সে চাইলে একটা থেকে দুটো বইও কিনতে পারো। ধরো এই সেকেন্ড চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন রয়েছে, 310টা, যেখানে 7টা কিন্তু ওভারঅল সিলেবাসটার উপর দাঁড়িয়ে 624টা প্রশ্ন দিয়েছিল। ফলে তুমি বুঝতেই পারছো যে এখানে কন্টেন্ট তুমি কিছু না কিছু হলেও বেশি পাচ্ছ। ফলে যারা প্র্যাকটিস করছো সবার ক্ষেত্রেই বলছি, এই বই কিন্তু আবার যারা 9-10 SSC দিচ্ছ তাদের ক্ষেত্রেও মানে এটা প্রযোজ্য, তারাও এই প্র্যাকটিসের জন্য এই বই কিনতে পারো, ঠিক আছে। প্র্যাকটিস তুমি যত কিছু করতে পারো, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মেনটেন রয়েছে মোটামুটি, ঠিক আছে। NMGNM এর জন্য খুবই ভালো, BSc নার্সিংয়েরাও এটা করতে পারো। 780টা প্রশ্ন রয়েছে, ভাবো তুমি, তোমার একটা চ্যাপ্টার থেকে 780টা প্রশ্ন যদি প্র্যাকটিস হয়ে যায়, তাহলে আর কি চাই। তো এইভাবে জীবনবিজ্ঞান পোর্শনের সাথে সাথে, শুধু জীবনবিজ্ঞান না, যেহেতু আমার সাবজেক্ট জীবনবিজ্ঞান হলো, তোমাকে তো সবটাই পড়তে হবে। ভৌত বিজ্ঞান রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, এবং ইংলিশে কন্টেন্টও রয়েছে ভালো। ফলে তুমি ওভারঅল জিনিসটাকে একসাথে পেয়ে যাচ্ছ। তার জন্য আমি তপতির বইটাও মাঝে মধ্যে না, আমি রেকমেন্ড করি, ঠিক আছে, যে তোমরা চাইলে তপতির বইটা করতে পারো বা নিতে পারো, ঠিক আছে। এইটা একটা সুবিধা, যে তপতি পাবলিকেশনের বই কিন্তু তুমি এই সিঙ্গেল যে পুরো সেট, যেটা 7টার বইয়ে পেয়েছিলে, সেট কিন্তু এখানে নেই। এখানে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে করা রয়েছে, ঠিক আছে। বাট এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ করা হতে পারে, বাট এখানে জিনিসটা পুরো চ্যাপ্টার ওয়াইজ তুমি MCQ পাবে। দেখো এখানে আমি আবার কন্টেন্টটা দেখাচ্ছি, যে বিগত NMGNM এর প্রশ্ন পাচ্ছ এখানে, ঠিক আছে, ব্যাখ্যা সমেত পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে MCQ পাচ্ছ, এবং চ্যাপ্টার সম্পর্কে কিছু কিছু ওয়ান লাইনারও পেয়ে যাচ্ছ, যেটা খুব হেল্পফুল হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রামার বলো, ইংলিশের গ্রামার বা পাটিগণিত হোক, ভৌত বিজ্ঞান হোক, সব কিছু কিন্তু রয়েছে। ক্যাটাগরি 2 এর প্রশ্ন এইরকমভাবে রয়েছে। ফলে এটা একটা ভীষণ একটা ভালো বই বলতে পারো, ঠিক আছে। কিন্তু কি বললাম, এই বইটাতে যেটা নেই সেটা হচ্ছে যে ওভারঅল সেট যেটা থাকে, ফুল 100 নম্বরের যে সেটটা, সেটা এটাই নেই। ফলে কেউ যদি চাও তাহলে দুটো বই নিতে পারো, যদি ঠিক আছে, বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যে তুই 7টা নে, তুই ইয়েটা নে, ঠিক আছে। তপতির এই বইগুলো ভালো। আমি তপতির আরেকটা বই রেকমেন্ড করি সবার জন্য, সেটা NMGNM হোক আর BSc নার্সিং হোক, জেন পাসের এই বইটার MCQ স্ট্যান্ডার্ড খুব সুন্দর। এখানেও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থাকে, এবং এখানে একটা অসুবিধা বলতে পারো, যে আনসারটা পাশেই দেওয়া থাকে, বাট কেউ যদি সেটাকে ঢাকা দিয়ে প্র্যাকটিস করো, এই বইয়ের স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো, ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, যেহেতু জেন পাসের জন্য বানানো হয়েছে বইটা, তার জন্যে হয়তো। তো কেউ যদি NMGNM এরও প্রিপারেশন করছো, সেও কিন্তু এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে। 10,000টা MCQ রয়েছে এখানে। এর সাথে সাথে আমি আরো দুটো বই দেখেছি, যার মধ্যে এটা একটা হচ্ছে পূজা এর NMGNM বই। এখানে যেটা রয়েছে, এখানে তুমি প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে। ফলে প্র্যাকটিস সেটের অভাব যখন তুমি ফিল করবে, তখন এই ধরনের বই তুমি নিতে পারো। পূজার বইটাও ভালো, আচ্ছা এই বইটাও মোটামুটি ভালো। ফলে এই দুটো বই হচ্ছে মেন প্র্যাকটিস সেটকে টার্গেট করছে। আচ্ছা এই বইটা হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ যারা প্র্যাকটিস করতে চাও বা টপিক ওয়াইজ, তাদের জন্য ভালো। এটাও তাই, তপতির দুটো বই তাই। আর এইটা হলো 7টার বই, সব কিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এইটা হলো একটা ওভারভিউ, যেটা আমি বেসিক্যালি NMGNM এবং BSc নার্সিং এর স্টুডেন্টদের জন্য এই বইটা আমি এই ভিডিওটা আমি বানালাম। কেন কি এই যে সময়টা, এই জুন জুলাই মাসের যে সময়টা, এইটা সত্যিই বলছি তোমার জীবনের খুব ভাইটাল একটা সময়।
যত প্র্যাকটিস করবে, কেউ যদি সত্যি সত্যি বলো যে ম্যাম আমি শুধু এই পরীক্ষাটার জন্যই খাটছি, তাহলে তুমি যদি মানে তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি চেষ্টা করো যে এই সবকটা বই যাতে তুমি ক্লিয়ার করে দিতে পারো, ঠিক আছে? এমনিতে বলা হয় এবং আমরা মনে করি যে 1 থেকে 2টো বই যদি কেউ ক্লিয়ার করে, তাহলে তার মোটামুটি তার সবই ধরো ক্লিয়ার হয়েই থাকে। তা সত্ত্বেও আমি বলবো যে যদি কারো সময় আছে, যদি সিলেবাসটা মোটামুটি টেনে নিয়েছো, তাহলে এই সবকটা বই একটু ছোবার চেষ্টা করবে, বন্ধুদের কাছ থেকে হোক, যেভাবে হোক কিনেও নিতে পারো। তো আরো হয়তো বই রয়েছে মার্কেটে, আমি মোটামুটি এই কটা বই মনে হলো যে মোটামুটি ভালো বই, ঠিক আছে? তার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি মনে হয় কারো হেল্প হতে পারে এটা থেকে, তো শেয়ারও করে দিতে পারো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।